একজন অলরেডি টিয়ারশেলের কারণে ইনজুর্ড হয়েছে সাউন্ড গ্রেনেডের কারণে, কিন্তু পুলিশ সেই অবস্থায় আমাদেরকে লাঠিচার্জ করে এবং আহত করে। আমরা দেখি যে পুলিশ স্টিল আমাদের ক্যাম্পাস যেখান থেকে শুরু হয় কার্জন এরিয়ার ভিতরে ঢুকে আমাদের উপর লাঠিচার্জ করতেছে, আমাদের উপর টিয়ারশেল মারতেছে। 24 জুলাইয়ের এবং আজকের তারিখের মধ্যে কোনো পার্থক্য কি আসলেই আছে? আসলেই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? প্রথমে আমাদের পিসফুল প্রোটেস্টে পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং সেখান থেকে যখন আমরা দৌড়ায় পালানোর এদিকে আসি তখন পুলিশ টিয়ারশেল মারে এবং টিয়ারশেলের কারণে আমি চোখ মুখে তখন অন্ধকার দেখছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার পাশেই একদম সাউন্ড গ্রেনেড পড়ে এবং আমার মনে হচ্ছিল যে আমি জ্ঞান হারায় ফেলবো। আমি আর হাঁটতে পারতেছিলাম না, দৌড়াইতেও পারতেছিলাম না। তখন আমার বন্ধুরা আমার পাশে থাকে, ঠিক সেই অবস্থায় আমাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। এরপর আমি ওখান থেকে মেডিকেলে আসি। আমি যখন জ্ঞান হারায় ফেলি তখন সেই অবস্থায় আমাকে আরও 2 জন মিলে নিয়ে যাচ্ছিল ওইদিকে। ঠিক সেই অবস্থায়ও পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে এবং তখন আমরা বারবার বলতেছিলাম যে একজন অলরেডি টিয়ারশেলের কারণে ইনজুর্ড হয়েছে সাউন্ড গ্রেনেডের কারণে, কিন্তু পুলিশ সেই অবস্থায়ও আমাদেরকে লাঠিচার্জ করে এবং আহত করে। আমি তো কোনো পার্থক্যই দেখছি না। আমি আজকে ভাবতেছিলাম যে 24 জুলাইয়ের এবং আজকের তারিখের মধ্যে কোনো পার্থক্য কি আসলেই আছে? আসলেই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আসলেই কি কোনো চেঞ্জ এসেছে? আজকে আমাদের পিসফুল প্রোটেস্টে যেভাবে নেক্কারজনকভাবে হামলা করা হয়, জুলাই আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? বিগত সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটা পিসফুল প্রসেশন এইভাবে গিয়েছে এবং তারা ওইখানে মুভমেন্টটা করেছে, ঠিক আছে। তো আমরা যখন যাই তখন হাইকোর্ট চত্বরে আপনার সচিবালয় রোডে ঢোকার যে রাস্তা, ওইখানে পুলিশের ব্যারিকেড ছিল, তারা জলকামান নিয়ে অপেক্ষা করছিল এবং অতর্কিতে তারা প্রথমে আমাদের জলকামান দিয়ে আক্রমণ করে। আমরা যখন এখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাই তখন তারা আমাদের উপর প্রথমে টিয়ারশেল ছোড়া শুরু করে। টিয়ারশেল ছুটতে ছুটতে একটা পর্যায়ে আমাদের উপর লাঠিচার্জ করা শুরু হয়। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি অলরেডি। তো আমরা ভাবতেছিলাম যে এখন আর আক্রমণটা হবে না, এখন আর লাঠিচার্জটা হবে না। আমরা দেখি যে পুলিশ স্টিল আমাদের ক্যাম্পাস যেখান থেকে শুরু হয় কার্জন এরিয়ার ভিতরে ঢুকে আমাদের উপর লাঠিচার্জ করতেছে, আমাদের উপর টিয়ারশেল মারতেছে। মিছিলের মাঝখানে, মানুষজনের মাঝখানে টিয়ারশেল ছোড়া হচ্ছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। এরকম একটা মুহূর্তে আমি হঠাৎ দেখলাম যে একটা টিয়ারশেল আমার থেকে একটু দূরে এসে পড়লো। ওটা ব্রাস্ট হওয়ার সাথে সাথে আমি দৌড় দিলাম। একটু পরে পেছনে ফিরে দেখি আমার ফ্রেন্ড নেবুলা ও হচ্ছে ধোয়ার মধ্যে পড়ে গেছে। আমি আবার উল্টা করে দৌড় দিই ওকে আনার জন্য। ওর হাত ধরার পর ও জাস্ট আমাকে বললো যে আমার পায়ে লাগছে বলে ও সেন্সলেস হয়ে যায়। এই যে লাঠি মারা, টিয়ারশেল মারা বা আপনার জলকামান ব্যবহার করা, এগুলো যদি আপনার মিছিল ছত্রভঙ্গ করার জন্যই শুধু ব্যবহার করা হতো, তাহলে যখন মিছিলটা ভেঙে গেল বা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিমাইজে ঢুকে গেলাম তখন কেন আক্রমণটা করা হলো? এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেতর থেকে আসা একটা প্রশ্ন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ব্যারিকেডের অবধি পৌঁছানোর আগেই তারা অতর্কিতভাবে হামলা করা শুরু করে। প্রথমে জলকামান মারা হয়, তারপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এগুলো নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ শুরু করা হয়। তো সেখান থেকে লাঠিচার্জ করতে করতে আমাদেরকে ছত্রভঙ্গ করা হয়। আমরা যখন পিছনের দিকে আগাচ্ছিলাম তখনও আমার গায়ে লাঠির আঘাত লাগে। তো পিছনে আস্তে আস্তে আমরা একেবারে কার্জন যে এরিয়াটা, কার্জনের সামনে দোয়েল চত্বর, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়া, সেখানেও পুলিশ ঢুকে আমাদের উপর লাঠিচার্জ করে। এবং আমি পিছনে যেতে যেতে তখন দেখি যে আমাদের ঢাবির শিক্ষার্থী নেবুলা আপু, উনি সেন্সলেস হয়ে পড়েছিল। ওনার পায়ের কাছে হচ্ছে স্প্রিন্টার গ্রেনেডের আঘাতে উনি সেন্সলেস হয়ে পড়েছিল। তো ওনাকে সাহায্য করছিল রিয়াদ ভাই। তো আমি ওইটা দেখে তারপর ওই নেবুলা আপুকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ওখানে থামলাম। সেই অবস্থায় রাস্তার পাশে ওইখানে আমার উপর আবার লাঠিচার্জ করা হয়। আমার পা এখনো ফুলে আসে, আমি তখন হাঁটতে পারতেছি না এখনো ভালো করে। ওই অবস্থায় আমি রাস্তার পাশে ওইখানে পড়ে যাই। আমার পাশেই নেবুলা আপু ছিল, উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। ওই অবস্থায় তার উপর বারবার আঘাত করা হয় এবং আমি বলছিলাম যে উনি সেন্সলেস, ওনারা পুলিশরা না শুনে তাদের উপর লাঠিচার্জ করে।